ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর গণনার দিক থেকে আসমান জমিন তৈরি যেদিন হয়েছে, আল্লাহ বলেন সেদিক থেকে আমার গণনায় 12টি মাস। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সিয়াম ইয়াউম আশুরা, আশুরার দিনের রোজার ফজিলত হইল আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে ধারণা করি আইয়ুকাফিরু সানাতাল্লাতি ক্বাবলা, যে আল্লাহ তাআলা আশুরার দিনের রোজার বদলে 1 বছরের পূর্বে জীবনের গুনাহ মাফ করে দিন। এই যেমন এই যে চলমান যে মাসটি, এই মাসটির নাম হলো মুহররম মাস। কি মাস? মুহররম মাস। আপনারা সবাই জানেন? আচ্ছা, যদি জানেন একটা পরীক্ষা এখন করুন। আমি প্রায় যেখানেই জুমা পড়াই, যেখানে আলোচনা করি, বলি যে দ্বীনি আলোচনার মজলিসগুলো হইল শিখার মজলিস, জানার মজলিস, ঠিক না? আমরা মুসলমান সবাই মোটামুটি আমাদের সামনে গণনার দিক থেকে যে সকল বর্ষ আমাদের সামনে আছে, এর মধ্যে একটা ইংরেজি, আরেকটা বাংলা, আরেকটা আরবি, ঠিক না? মোটামুটি ইংরেজি কত সন চলে এটা সবাই জানি, নাবালেগ বাচ্চাও জানে, ঠিক কিনা কথা বল? ইংরেজিতে কোন মাস চলে সবাই জানি, আরবিতে কোন মাস চলে আমি একটু আগে বইলা দিলাম, মুহররম মাস। এবার বলেন তো, আরবিতে যেই বছরটা চলমান শুরু হয়েছে, এই বছরটা সন কত বলেন তো আপনারা? মাশাআল্লাহ, এই যে এক ভাই বলছেন, কত আপনারা বলেন? 1447। কত? 1400 2025। এইটা তো আপনার চিন্তা ভাবনা করা লাগে না? 2025 বলতে চিন্তা ভাবনা করা লাগে? তো মুসলমান হিসাবে তো আগে জানা দরকার ছিল আপনার আরবিটা, তো ওইটার ক্ষেত্রে সবাই নিশ্চয় আমাদের ঈমান কোথায়, আমাদের জ্ঞান কোথায়, আমাদের বুঝ, ঠিক না ভাই? মুহতারাম হাজিরিন, আরবি যে বর্ষটা শুরু হয়েছে এটা হলো 1447 হিজরি। কত ভাই? কত? নিজে এটা শিখেন, বাচ্চাদেরকে শিখাইবেন, স্ত্রীকে শিখাইবেন, সবার কাছে প্রচার করেন। ইংলিশ যেমন সবার কাছে এটা সমাদৃত, ঠিক আমাদের মুসলমান হিসাবে আরবিটাও আমাদের জানা উচিত, ঠিক কিনা বলেন? বরঞ্চ 3 সনের দিক থেকে আরবির ব্যাপারে জ্ঞান আমাদের আগে রাখা দরকার। আরবির ব্যাপারে জ্ঞান আমাদের আগে রাখা দরকার। এরপরে বাংলাভাষী, যেহেতু মাতৃভূমি আমাদের বাংলা, সেই হিসাবে বাংলার বিষয়েও আমাদের জ্ঞান রাখা দরকার। 3 নাম্বার যেহেতু ইংলিশ আন্তর্জাতিক একটা ভাষা, এই জন্য 3 নাম্বারে রাখা দরকার ইংলিশকে। আমরা 3 নাম্বারটারে 1 নাম্বারে নিয়েছি, ঠিক কিনা কথা বলেন? মুহতারাম হাজির, এই মাসটা চলতেছে মুহররম মাস। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন যে আমি আমার গণনার দিক থেকে 12টি মাস তৈরি করছি। কবে থেকে শুরু হয়েছে 12 মাস? আল্লাহ বলেন আসমান আর জমিন যেদিন থেকে তৈরি করছি, ওই দিন থেকে 12 মাস গণনা শুরু করেছি। সুবহানাল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর গণনার দিক থেকে আসমান জমিন তৈরি যেদিন হয়েছে, আল্লাহ বলেন সেদিক থেকে আমার গণনায় 12টি মাস। সুবহানাল্লাহ। এই 12 মাসের মধ্যে মিনহা, 12টি মাসের মধ্যে 4টা মাস আমি আল্লাহর কাছে সম্মানিত। 12 মাসের মধ্যে 4টা মাস আমার কাছে বেশি দামি। 12টি মাসের মধ্যে 4টি মাস আমার কাছে বেশি মূল্যবান। অর্থাৎ এই 4 মাসের মধ্যে একটার নাম রজব। কি নাম? একটার নাম রজব, আর 3টা লাগাতার, জিলকদ, জিলহজ, মুহররম। তাহলে বলেন আল্লাহর কাছে গণনার দিক থেকে মাস কয়টি? জোরে বলেন। 12টি। এর মধ্যে সম্মানিত কয়টি?
সম্মানিত কয়টি? 4টি। সম্মানিত 4টির মধ্যে একটার নাম হলো রজব, একটার নাম বাকি 3টা লাগাতার জিলকদ, জিলহজ, মুহররম। বলেন জিলকদ, জিলহজ, মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম। মুহতারাম হাজিরিন, এই 4 মাসের দাম আল্লাহর কাছে কেমন দামি, বা এই 4 মাসের সম্মান কেমন বেশি? এই 4টা মাস এত সম্মানিত যে আগের জামানার শুধু মুসলমানরা এটাকে সম্মানিত মাস মনে করতো না, বরং কাফের মুশরিক যারা ছিল তারাও এই 4টা মাসকে সম্মানিত মনে করত। সুবহানাল্লাহ। এজন্য কাফেররা পর্যন্ত এই সম্মানিত 4 মাসে ঝগড়া বিবাদ করত না। এই 4 মাসে তারা যুদ্ধ বিগ্রহ করত না, বরঞ্চ যুদ্ধ করতে করতে যদি রজবের চাঁদ উদিত হয়ে যায়, যুদ্ধ করতে করতে যদি জিলকদের চাঁদ উদিত হয়, তো এক সেনাপ্রধান আরেক সেনাপ্রধানকে বলে, আয় দেখোস না হারামের চাঁদ উঠছে, হ্যাঁ সম্মানিত মাসের চাঁদ উঠেছে, এখন আর যুদ্ধ করা যাবে না, এই মাস শেষ হোক, এরপরে আইস দেখুন নি কার কতটুকু শক্তি। অর্থাৎ কাফেররা পর্যন্ত এই 4টা মাসকে সম্মানিত মনে করত। ওই সম্মানিত 4টি মাসের মধ্যে এই একটি, সেটার নাম কি? মুহররম। মুহতারাম হাজিরিন, এই মাসে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, এই মাসের আমল কি, এটা আমাদের জানা দরকার না? মুখতাসার কথা হইল, এই মাসের বিশেষ আলাদা একটা আমলই আছে, যেটার নাম হইল আশুরার রোজা। কি? আশুরার রোজা। আল্লাহ নবী কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, মদিনাতে যখন নবীজি গেলেন, আল্লাহ রসুল মদিনাতে যাওয়ার পরে দেখলেন যে ইহুদিরা মদিনাতে রোজা রাখতেছে মুহররমের 10 তারিখ। আল্লাহ নবী বললেন, মা হাজা, এই কি এই দিন কি যে দিনে তোমরা রোজা রাখতেছ? তখন ইহুদিরা বলল, হাজা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা ও মূসা ফাসামা মূসা, যে এই তো এমন একটা দিন যেই দিন আল্লাহ তাআলা বনি ইসরাঈলদেরকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিল। এটা শুক্রতান হযরত মূসাও রোজা রাখছে, আমরাও রোজা রাখতেছি। আল্লাহর নবী বললেন, মূসার আমল গ্রহণ করা তো তোমাদের তুলনায় আমরা বেশি অধিকার, কারণ মূসাও আল্লাহর পয়গম্বর ছিল, আমিও আল্লাহর পয়গম্বর। মূসাও সত্য শরীয়তের উপরে ছিল, আমিও সত্য শরীয়তের উপরে আছি, তো মূসা আলাইহিস সালামের আমল তো আমরা গ্রহণ করব। নবীজি বললেন, এই আমিও রোজা রাখবো মুহররমের 10 তারিখ, তোমরাও রোজা রাখো। সাহাবাদেরকে বলছেন, আমাদেরকে বলছেন, তোমরাও রোজা রাখো। রাখলে লাভ কি? আল্লাহ নবী বলেন, সিয়ামু ইয়াউমু আশুরা, আশুরার দিনের রোজার ফজিলত হইল আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে ধারণা করি, আইয়ুকাফিরু সানাতাল্লাতি ক্বাবলা, যে আল্লাহ তাআলা আশুরার দিনের রোজার বদলে 1 বছরের পূর্বে জীবনের গুনাহ মাফ করে দিন। 1টা বছরের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন আশুরার দিনের রোজার কারণে। মুহতারাম হাজিরিন, আজকে আরবিতে 8 তারিখ। কত তারিখ? 8 তারিখ। আগামীকাল, আগামী পরশু তথা আগামী রবিবারে 10 তারিখ মুহররমের 10 তারিখ, 10ই মুহররম। তো 10ই মুহররমের রোজা হইল আগামী রবিবার। তবে আল্লাহর নবী বলছেন, শোনো, যে কোনো কাজের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে আমরা মুসলমানরা কাফের মুশরিক অথবা ইহুদি নাসারাদের মতো যেন আমাদের আমলটা না হয়, ওদের থেকে যেন একটু ভিন্ন হয়। এই জন্য ইহুদিরা যেহেতু 10ই মুহররম রোজা রাখে, আমরাও রাখবো, তবে আমরা এই রোজার সাথে একটা বৃদ্ধি করব, হয়তো একদিন আগে একটা রাখবো অথবা একদিন পরে একটা। খালিফুল ইয়াহুদা, ইহুদিদের বিপরীত যেন আমাদের আমলটা হয়। এই জন্য আশুরার রোজা তো হলো রবিবার, বাকি নবীর কথা অনুযায়ী বোঝা যায় আশুরার রোজা একটা না রাখা, 2টা রাখা। কয়টা রাখা? কয়টা রাখা? শনি রবি, শনি অথবা রবি সম, শনি রবি অথবা রবি সম, যদি এই রোজা রাখা যায় তাহলে আল্লাহ তাআলা পূর্বের 1 বছরের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। রাখবো তো ইনশাআল্লাহ।
নিয়ত আছে তো ইনশাআল্লাহ।